নারীদেরকে লেখা শিখাইও না। হুজুর এই কথা বললেন। বর্তমান প্রেক্ষাপটে কথাটা দারুণভাবে প্রতিবাদী হয়ে যাচ্ছে বলে মনে হয়। নারীদেরকে লেখা শিখাবে না, তাহলে নারীদেরকে পঙ্গু বানাইয়া ঘরে আটকায় রাখবে। নারী একটা আমাদের সম্পদ, নারী জাতি আমাদের সম্পদ। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া পুলিশের চাকরি করবে, র্যাবে চাকরি করবে, বিডিআর আর্মিতে চাকরি করবে, অফিস আদালতে চাকরি করবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা টিওনো হবে, তারা ডিসি হবে, বড় বড় অফিসার হবে, এমপি মন্ত্রী হবে, বাংলাদেশের স্বনামধন্য প্রাইম মিনিস্টাররা হবে এ মহিলারা। আর মহিলারা যদি লেখা না জানে তাহলে এই বড় বড় পদ কিভাবে তারা পরিচালনা করবে? কাজেই এই কথাটা একটু সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমার আপনার মতো লক্ষ কোটি মানুষের না মানলে কিচ্ছু আসে যায় না। কথা কন। নবী পাক কোন হিকমত ভিতরে রেখে বলছেন লা তুআল্লিমুহুনাল কিতাবা। বুঝতে হলে আরো কিছুদিন খেলকুটো খরচ করা লাগবে, আরো কিছুদিন বিপদের সম্মুখীন হতে হবে, তারপরে বুঝবেন। নবী বলছেন আমার দায়িত্ব সুন্নত বয়ান করা। এবার ওই সুন্নতের মধ্যে কি সায়েন্স আছে সেটা তোমার গবেষণা খাতায় ঢুকে দাও। হুজুর বলছেন লা তাবুলু কায়মান। হুজুর বললেন তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। আমি নিষেধ করলাম দাঁড়িয়ে পেশাব করো না, এটা আমার দায়িত্ব। দাঁড়িয়ে পেশাব করা এটা মানবতা না, এটা পশুর স্বভাব। কথা বলেন, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা। হুজুর সেই দৃষ্টিকোণ থেকে বলে গেছেন এবার তোমার মেডিকেল সায়েন্স ঢুকাও, গবেষণা করো, দেখো দাঁড়িয়ে পেশাব করার ভিতরে তোমার স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে কিনা। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে দিয়েছে দাঁড়িয়ে পেশাব করা মোহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। উনি তো ওনার শরিয়ত বয়ান করে দিয়েছেন, বাকি ওর ভিতরে সায়েন্স রয়েছে। গবেষণা করে দেখলো দাঁড়িয়ে পেশাব করলে চোখের পাওয়ার দ্রুত কমে যায়, দাঁড়িয়ে পেশাব করলে স্বাস্থ্যগত দিক দিয়ে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে পেশাব করলে ঘন পেশাব খুব তাড়াতাড়ি আসে, দাঁড়িয়ে পেশাব করলে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি, দাঁড়িয়ে পেশাব করলে কিডনি মার খায় তাড়াতাড়ি। হুজুর বললেন আমার দায়িত্ব, আমি সুন্নত বলে দিছি দাঁড়িয়ে পেশাব করো না। এবার তুমি ওর মধ্যে গবেষণা করে দেখো তোমার লাভ লস কি আছে, সেটা তোমার ব্যাপার। হুজুর বললেন দাড়ি কাটো না, দাড়ি কেটো না, কচ্ছু সার বা ওয়াফুল্লোহা, মস্তে ছোট করো, দাড়িরে বড় করো, এটা আমার সুন্নত বয়ান করার দরকার বলছি। এবার তোমার গবেষণা তুমি করো, ওর মধ্যে দেখো তোমার সায়েন্স আর তোমার স্বাস্থ্যের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। মেডিকেল সায়েন্স আলাদা আবার গবেষণা করে দেখলো দাড়ি যত কাটে বেশি তত পাকে তাড়াতাড়ি। 1 নম্বর মাইল। কথা কন। দাড়ি কাটছেন কি জন্য? নিজেকে ইয়াং রাখার জন্য, তাই তো নাকি বলেন? চাচা হবেন না, জীবন ভরে খোকা থাকবেন। দাড়ি রাখলে চাচা হয়ে যায়, চাচা হবেন না বলে খোকা থাকবেন, বিদায় দাড়ি কাটছেন, তাই তো? হঠাৎ করে একদিন দাড়ি কাটতে কাটতে বহুকাল খোকা রয়েছেন, হঠাৎ করে কোনো ইসলামী সংগঠনের সাথে যোগ দিয়েছেন, তারা বললো আর দাড়ি কাটা যাবে না। সরমুনার পীরের কাছে মুরিদ হয়েছেন, বললেন দাড়ি কাটা যাবে না। তবলিগে গেছেন, তারা বলে দিল দাড়ি কাটা যাবে না। এতদিন তো দাড়ি কেটে কেটে খোকা রয়েছেন, যখন দাড়ি কাটা যাবে না বলে ইমান তৈরি করছেন, দাড়ি কাটা রাখা শুরু করছেন। রাখা শুরু করার সাথে সাথেই দেখেন চাচা হওয়ার সুযোগ পান নাই, 1 চোটে দাদা, ডবল প্রমোশন। কোন ফাঁকে ভিতরে ভিতরে পাইকে গেছে টের পান নাই। তো দাড়ি কাটবেন যত বেশি, পাকবে তত তাড়াতাড়ি। দাড়ি কাটার এর ক্রিয়া, এর অ্যাকশন যৌন পাওয়ারের উপরে, সেক্স পাওয়ারের উপরে পর্যন্ত যে পড়ে, এটা মেডিকেল সায়েন্সের গবেষণা। নবী বলছেন দাড়ি কাটো না। এবার তোমার সায়েন্স মিলে দেখো ওর মধ্যে লাভ লস কি আছে। কথা কন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সুন্নাত, প্রত্যেকটা সুন্নাতের ভিতরে অসংখ্য ফায়দা। কাজেই হুজুর বলেছেন তোমার কার যুক্তিতে মিললো আর না মিললো কিচ্ছু আসে যায় না, আমি এর ভিতরে বিশাল রুমুজ আর গোপন ভেদ রেখেছি। ওয়ালা তুআল্লিমুহুনাল কিতাবাতা, নারীদেরকে লেখা শেখাইও না। কেন বললেন? কারণ নারীরা যদি লেখা শেখে তাকসুরুন নিসা, কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল তাকসুরুন নিসা, নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। আজকেই দেখেন, দেখা তো সম্ভব না, দেখবেন ওরা। আপনারা এখানে পুরুষ যে কয়জন আসছেন, এর থেকে 10 গুণ বেশি হয়েছে মহিলা। আল্লাহর ফজলে মহিলাদের বর্তমান প্রোটেকশন খুব ভালো। পিরাই বাড়ি 4টে মাইয়ে 1টা ছেলে, 5টা মাইয়ে 1টা ছেলে, 7টা মাইয়ে 1টা ছেলে। এ পিরাই বাড়ি 2-1টা বেশ কম থাকতে পারে। আমাকে বাড়ি আবার ওই ঝামেলা নাই, আমার 5 ছেলে 2 মেয়ে। তো বেশিরভাগ এক ক্লিনিকের মালিক বলতেছে হুজুর এই কয়দিনে আমার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি করাইছি, তার ভিতরে 3টে ছেলে 27টে মাইয়ে। 1500 বছর আগে বিশ্বনবী বলে গেছেন তাকিল্লু রিজাল তাকসুরুন নিসা,
জন্মগত সূত্রে নারীর প্রোটেকশন বেশি হবে, পুরুষ কমে যাবে। 2 নম্বরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে এ জায়গা যাইয়া পুরুষ মারা যাবে, নারীরা থেকে যাবে। এই বিভিন্ন কারণে নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। তার পরিমাণে কত? প্রত্যেক একজন পুরুষের জিম্মায় 50 জন মহিলা হবে। একজন পুরুষের জিম্মায় 50 জন, মানে 50 জন বউ না, 50 জন মহিলা। কিভাবে? বউ দিয়ে, মাইয়ে দিয়ে, মা দিয়ে, দাদি, নানি, ভাগ্নি, ভাতিজি, এইভাবে দিয়ে দিয়ে ইত্যাদি মিলাইয়া প্রত্যেক 50 জন মহিলার মাথায় একজন পুরুষ থাকবে। এত বেশকম হবে যখন তোমাদের দেশে এই পরিস্থিতি হবে, আর ওদিকে নারীরা মোটামোটা শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, তখন সংখ্যাগরিষ্ঠের আধিক্যের উপরে একটা রায় হবে। তখন মেয়েরাই বড় বড়, বেশি সংখ্যা বেশি হবে, ওরা একটা রায় দেবে, আমরা মহিলারা বেশি, আমাদের চাকরির পার্সেন্ট বেশি লাগবে, আমরা প্রাইমারিতে বেশি, হাই স্কুলে যাব বেশি। দেখেন যেখানে যেখানে হাত দেবেন নারীদের লেখাপড়া, ইদানিংও দেখেন ছেলেদের রেজাল্ট খারাপ, মেয়েদের রেজাল্ট ভালো। আমি তো মহিলা মাদ্রাসা আমারও আছে, পরীক্ষা নিয়ে দেখি পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসার ছেলেরা 80-র উপরে মার্ক পায় না, আর মহিলা মাদ্রাসার মেয়েরা 95, 98, 99, 100, 95, 98, 99, 100। স্কুলে পড়াচ্ছে, দেখেন মেয়েদের অবস্থা দেখেন। ছেলেরা ফেসবুক, এই ক্রিকেট, ফুটবল, এটা ওটা করতে করতে সময় নষ্ট, মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগী বেশি। ওরা লেখাপড়া শিখে শিখে আগায় চলে যাচ্ছে। এখন সংখ্যায়ও তারা বেশি, মেধাও তাদের বেশি, লেখাপড়াও তারা বেশি করে ফেলাইছে। কাজেই এবার সংখ্যাগরিষ্ঠের বলে ওরা নিজেরা বড় বড় পদ দখল করবে। এই পদ আর চাকরিগুলো ওরা দখল করে ফেলবে। সব জায়গার চাকরি বাকরিতে ওরা ঢুকে বলবে, পুরুষ হয়ে যাবে বেকার, পুরুষের চাকরি থাকবে না। এবার ওরা বেশি সংখ্যার চাকরি দখল করে ফেলবে, এদিকে পুরুষরা বেকারত্বের মধ্যে পড়ে যাবে। এখন একজন সকার মহিলা, কর্মজীবী মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসবে না, আবার একটা বেকার পুরুষও বেকারত্বের কারণে বিয়ে করবে না। কাজেই এই বিয়ে ফাংশনটাতে ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এদিকে ওরা বিয়ে করতে পারতেছে না, ওদিকে ওরা বিয়ে বসতে পারতেছে না। সমস্যা হলো এরা বেকার, ওরা সকার। আর সকারত্বের কারণ হলো তারা লেখাপড়া শিখে আগায় গেছে, তারা লিখতে জানে, তারা কম্পিউটার পারে, তারা অফিস আদালতে সব পারে। কাজেই তারা চাকরি কেন পাবে না? তারা তো সংখ্যায় বেশি। এইভাবে চাকরিগুলো তারা দখল করবে। তাহলে এরা বেকার আর ওরা কর্মজীবী, বিয়ে হবে না। আর বিয়ে হবে না বিদায় যে বিবাহ সংক্রান্ত জরুরি আভ্যন্তরীণ চাহিদা মিটাইতে বাদ থাকবে, তাও থাকবে না। অবৈধ পন্থা অবলম্বন করবে, অবৈধ পন্থা অবলম্বন করবে। ধীরে ধীরে জিনা বেড়ে যাবে, আর জিনা বাড়ার কারণে জারজ সন্তান বেড়ে যাবে। তখন এক পর্যায়ে দুনিয়ায় লক্ষ লক্ষ জারজ সন্তান, জারিউর বাচ্চা দেশটা ভরিয়ে যাবে। এই ভবিষ্যৎ ফিকির রেখে হুজুর বলছে, মহিলাদেরকে কোরআন শিক্ষা দাও, পর্দার আয়াত শিখাও। করনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর হুকুম, করনা ফি বুয়ুতিকুন্না ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না। আবার ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, আবার খেয়াল, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হয় না তুমি বেপর্দা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখে সর্বদা, সংসদে আসর করে হয় না তুমি বেপর্দা, কাউন্সিলে আসর করে হয় না তুমি বেপর্দা, মার্কেটে আসর করে হয় না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হয় না তুমি বেপর্দা। করনা ফি বুয়ুতিকুন্না, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। তোমার দায়িত্ব রাষ্ট্র চালানো নয়, তোমার দায়িত্ব কাউন্সিল চালানো নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ পুরুষকে প্রাধান্য দিয়েছেন। দুইটা জাতিকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বডি ফিগারের ভিতরে পার্থক্য করে দিয়েছেন। নারী যত বড় জোয়ান হোক না কেন পুরুষের মতো শক্ত হয় না, নারী যত বড় জোয়ান হোক না কেন পুরুষের মতো কণ্ঠ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, শাসন করবে পুরুষে, আর্মি চাকরি পুরুষের, বিডিআরে পুরুষে, অফিস আদালত পুরুষের, মেম্বার হবে পুরুষে, চেয়ারম্যান হবে পুরুষে, এমপি হবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, গাড়ি চালাবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, মাঠ কাটে পুরুষে, ব্যবসা বাণিজ্যের কাজ করবে পুরুষে। নারীদের কাজ কি? করনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো, পর্দানশীল হও। তুমি হলো ডাইস, তুমি হইলা সাজ। সাজ যত সুন্দর হবে পিঠা তত সুন্দর হবে, ডাইস যত সুন্দর হবে প্রোডাক্ট তত সুন্দর হবে। তুমি নারীরা ঘরের মধ্যে থাকবা, তুমি হইলা ডাইস। তুমি মা যত ভালো হবা, সন্তানের সন্তান তত ভালো হবে, সন্তান তত ভালো হবে। মা যদি আল্লাহ ওয়ালি হয়, ওই
ওই আল্লাহ ওয়ালি সন্তান, মায়ের সন্তান যদি একজন বিসিএস ক্যাডার হয়, তাহলে আপনাদের এই যশোরের কৃতি সন্তান আমাদের গোপালগঞ্জে কিছুদিন আগে ডিসি ছিলেন জনাব ডিসি কামরুজ্জামান সাহেব, আল্লাহর বান্দা, রাতের বেলা তার তাহাজ্জুদ কাজা নাই, এত বড় লম্বা দাড়ি, 20-30-50 কিলোমিটার দূরে যাইয়া এক এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়তেন, মাদ্রাসা মসজিদের দিকে সবচাইতে অগ্রাধিকার দিতেন, আলেম উলামাকে নিয়ে বৈশা সব ডিস্ট্রিক্ট পরিচালনার পরামর্শ করতেন। সকালবেলা তিলাওয়াত না কইরা ঘর থেকে বাসার থেকে বের হইতেন না, দস্তারখানা ছাড়া কখনো খানা খাইতেন না। খুঁজে দেখেন যে ডিসি কামরুজ্জামান সাহেবের মা অবশ্যই আল্লাহ ওয়ালি, অবশ্যই একজন পর্দানশীন মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি উগ্র হয় সন্তান উগ্র হয়। মা হবে মুমতাজ, সন্তান হবে আব্দুল কাদের জিলানী। কাজেই করনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের মধ্যে বন্দী থাকেন। আগে একদিন আমার কাছে একটা পোস্টার আইছে, এদিক একটা পোস্টার আসছে, যে পোস্টারে দেখি মুফাসসির মানে তাফসীর মাহফিল হবে, এভাবে মাইক দিয়ে মাইক টাইক সব সাজানো, সব প্যান্ডেলের ছবি আইছে। তাফসীর করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম। যেই মহিলার পায়ের আওয়াজ, কোরআন শরীফের ভিতরে পড়ে দেখেন, মহিলার পায়ের আওয়াজ বাড়ির চার দেওয়ালের মধ্যে দিয়ে হাঁটবে, তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয়, শব্দ যেন ওয়ালটপকায় বাহিরে পুরুষের কানে না যায়। মহিলার ভিতরে শরীরটা এত স্লোভাবে রাখবে যাতে শরীরের জাকুনিতে অলঙ্কারের জনজনানি যেন ওয়ালটপকায় বাহিরে পুরুষের কানে না যায়, এত তার পর্দার অর্ডার। আর সেই মহিলা মাইকে জাকানাকা বয়ান করবেন, মুফাসসির তাফসীর করবেন। দেশে মুফাসসিরের অভাব। প্রত্যেক দিন 5000 বক্তা, বাংলাদেশের পুরুষ বক্তা ডেলি, আমাদের জরিপ বক্তারা তো আমাদের বক্তাদের হিসাব আছে, 5000 বক্তা ডেলি ওয়াজ করতেছে, 5000 বক্তা বাংলার জমিনে। আর প্রত্যেক বক্তা ডেলি মিনিমাম 2টা করে মাহফিল করে, তাহলে 5000 দুগুণি 10,000 মাহফিল ডেলি হচ্ছে সর্বনিম্ন। আবার কেউ কেউ 3-4-5টা করে, আমার যেমন 3-4-5টাও বেশি যায়, আইজও 4 দিয়ে। আমরা এত বক্তারা মাঠে ওয়াজ করতেছি, এরপরও ওয়াজ বাকি থেকে যাচ্ছে। তাই মুফাসসিরে কুদাল লতিফা বেগম আগে রাস্তায় ওই যে সরকার মাটি কাটার জন্য মিটিকে ব্যবহার করতো না, ওই জায়গা কোদালের কাজে ছিল, এখন সরকারটা বন্ধ করে দিচ্ছে, এখন তাফসীরই চলে আসছে, যে নাম মুফাসসিরে কুদাল লতিফা বেগম। কত বড় ঘৃণিত কথা, যেখানে নবী আলাইহিস সালাম ওই কথা বলতে যে সরিয়ে চলে আসছি। আপনি কতটুকু এলেমের অধিকারী? সিদ্দিকা আয়েশার মতো আলেমা ঘরে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ সাপেক্ষে নারীদের শিক্ষানীতি সংবিধান তৈরি হয়, যেই আয়েশার কাছে এলেম আবু বকর শেখে, যেই আয়েশার কাছ থেকে অজানা এলেম ওমর শেখে, সাহাবায়ে কিরামরা শেখে, সেই আয়েশাকে হুজুর সে সময় বললেন না, ও আয়েশা, বিটিরা যেহেতু আমার কাছে ওয়াজ শুনতে চাচ্ছে, তা তুমি একটু যাও, জিদ্দা যাই একটু ওয়াজ করে আসো, তায়েব যাই একটু তুমি বিটিকে নিয়ে একটা মাহফিল করে আসো, তুমি একটু জুবাইল যাও, তুমি একটু খায়বার যাও, তুমি একটু খন্দক যাও। কোন জায়গায় আয়েশা ফাতেমা খাদিজারে পাঠাইলেন না। হুজুর বললেন করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে রুটি বানাও, আমি ওয়াজ করে আসি, ওয়াজটা আমি করে আসি, তোমার ঘরের মধ্যে কেউ আসলে তারে তুমি পড়াইও, তোমার যাওয়া লাগবে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নারীদের জমা কইরা তারপরে সেখানে বয়ান করছেন। তা তবুও সেই বক্তা সংকটকালে, এখন তো বক্তা সংকট না, এক বাংলাদেশে 5-10 হাজার বক্তা, এবং প্রত্যেক মসজিদের ইমাম খতিব সাহেবরা বক্তা, দাওয়াত তাবলীগের মধ্যে বক্তা, শত শত উলামায়ে কেরাম পীর মাশায়েখ বক্তা। এর ভিতরেও আমাদের দেশে বক্তা সংকটে পড়ছে, মহিলা বক্তায় ওয়াজ করাতে হবে। সাথে সাথে আমরা উলামায়ে কেরাম আর একটা কুপ্রথা চালু করছি, অনুমতি দিছি। আপনাদের পাবলিকের কোনো দোষ না, আপনাদের আমরা যেভাবে বুঝিয়ে নিতে পারি, ভেড়ার ফালের মতো যে কটা তাড়াই নিয়ে যেতে পারি, আপনাকে ভেড়ার ফালের মতো ভাই আমরা তাড়াই নিয়ে যাচ্ছি, আপনাদের দোষ না। উলামায়ে কিরাম এই জায়গা প্রজেক্টর ব্যবহার করায়, উলামায়ে কিরাম প্রজেক্টর ব্যবহার করায়। এখানে প্রজেক্টর মেশিন দিয়ে মহিলাদের ভিতরে একটা পর্দা দিয়ে দিয়েছে, ওই জায়গা দেখে আছে না, কয় কি এগুলো কেন করা হলো? কয় যে ওটা মহিলারা দাবি করছে, তা তো উনরাই বেশি দিছে, অজের টাকা উন্ডাই বেশি দিচ্ছে, তা কইছে বক্তার মুখ না দেখতে পারলে অর্চনী তৃপ্তি পাওয়া যায় না। এই জন্য ওয়াজ শোনা, মুখ দেখে বয়ান শুনবে বিদায়, তাদের রিকোয়েস্টে পর্দা দিয়ে দিয়েছে, ওয়াজ শুনতেছে। খেয়াল করেন, এ পর্যন্ত শেষ না।
এই জায়গায় একটা মেশিন দিয়ে মহিলাদের ভিতরে পর্দায় প্রজেক্টরে আমার ছবি দেখাচ্ছে, মাঝে মাঝে ক্যামেরা ঘুরে, আপনারাও কারা কারা আসছেন ঘুরে এক নজর দেখায়, ঠিক না? এইটারে আপনি কিভাবে জায়েজ বললেন? যদি এইটারে জায়েজ বলেন তাহলে পর্দার ব্যাপারে সেম, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন চোখ নিচু রাখবে, ওয়াকুল্লিল মুমিনাত, নারীদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, তারাও যেন পর পুরুষের চেহারা না দেখে। আজকে আমরা মহিলাদেরকে পর্দায় দিয়ে ঘিরে দিছি, আমরা তাদেরকে দেখতেছি না, ঠিক? থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু আমরা এই জায়গায় যারা বসে আছি, আমাদের ছবিটা মহিলাদেরকে দেখানো হবে। আর মুফতি সাহেব বয়ান করবেন, উনি নিজেই বলেন যে হ্যাঁ, মা বোনরা আমাকে অনেক লাইক করে, আমার কাছে ফোনও করে, ওনরা আমাকে খুব লাইক করে, উনি খুব লাইক করে। তো ওরা আমরাকে দেখতে চেয়েছে, অনেক আপা, অনেক মা খালারা আমার কাছে ফোনও দিয়েছে, হুজুর আপনি কি একটু লাইভে একটু কি কয় প্রজেক্টর ব্যবস্থা করাতে পারেন, আমরা একটু আপনাকে দেখে দেখে বয়ান শুনতাম। এই মহিলাদের রিকোয়েস্টে উনি অনুমতি দিচ্ছে। তাহলে যদি এইটা জায়েজ হয়, ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, কোন কোন বিটি রাইছে আমরাও দেখবো। কতক্ষণ কে ফতোয়া দেবেন যে এটা জায়েজ? আছেন কেউ? প্রজেক্টর ভক্ত যারা আছে তারা বলেন জায়েজ আছে, ওই জায়গা মেশিন দিয়ে এখানে পর্দা দেওয়া হবে, ওই জায়গা কোন কোন মহিলা আছে আমরা দেখবো। যদি বলেন না এটা জায়েজ নাই, তাহলে তাদেরকে যদি আমরা দেখতে না পারি, তা আমাদেরকে তারা দেখবে, এটা জায়েজের ফতোয়া দিলেন কিভাবে? কতক্ষণ আপনি একটা প্রশ্ন ভিতরে গুড় গুড় করতেছে, আমি জানি। এই যে ইউটিউবে ওয়াজ করে, এটা শোনে কে? এও তো মহিলারা দেখে দেখে শোনে। আমার এই ইউটিউবের অনুমতি তাদের জন্য নয়। আমি পুরুষ মানুষ রাস্তায় যাব, আমি পুরুষ মানুষ হাটে ঘাটে যাব, আমি পুরুষ মানুষ ওপেনে ঘুরবো, কোন মহিলা যদি ঘরের কোনায় যে ফাঁক দিয়ে আমারে দেখে, এইটার জন্য কি আমি রাস্তায় বোরকা পরে চলবো? কথা কন, তুমি বিটি দেখো কে আমারে? তুমি বেড়ার ফুটে দিয়ে আমারে দেখবা কে? আমি বেটা মানুষ, আমি তো কাঁসাই দিয়ে ঘুরিয়ে বেড়াবো, আমার একটু বারে কাদার ভিতরে যে প্যাক দিতে হবে, ধান লাগাতে হবে। আরে এ জায়গা যদি আমি যুব গাইতে বসে, তা তুমি ধান তুমি লাগাই দেবা? আমি পুরুষ হাটে যাব, আমি রাস্তায় যাব, তুমি আমারে দেখবা কে? আমি ইউটিউবের ওদের অনুমতি দিছি সারা দুনিয়ার পুরুষের জন্য, তুমি মহিলা দেখবা কে? তুমি আওয়াজ শোনো, তুমি দেখবা না। কথা বোঝেন? আমি এই জন্য ইউটিউবের অনুমতি দিছি, বাকি প্রজেক্টরের অনুমতি দেবো না। এটা ডাইরেক্ট দেখতে। একজন বলতেছে যে হুজুর আমি প্রজেক্টরের পর সেই দিন থেকে আমার প্রজেক্টরের বয়ান আমার বউরে নেই না। উনি বলতেছেন, আল্লাহ আমার কাছে বলতেছে, কোন দিন থেকে? আমি প্রজেক্টরের বক্তার ওয়াজ শুনে গেছি, যার পরে বউ আমারে বলতেছে যে কৌদি তুমি তো সামনে বসে শুনছো, হুজুরির দাঁত কিরম? তা কয় যে আমি তো 40-50 হাত দূরে ছিলাম, ছোট ছোট দাঁত, ওই কি আমি টের পাইছি নাকি? কয় যে আমি দেখছি হুজুরের দাঁত একটু এলোমেলো আছে। তা তুমি টের পালি কি রে? তোমরা তো অরিজিনাল হুজুর দেখছো একটুক, আর আমাকে সামনে যে হুজুর, তার দাঁত একটা খেজুর গাছের মতো মোটা। এই দাঁত আগা গুড়া কোনটা কোন জায়গা ব্যা করে সব আমি দেখছি। তো এবার কইলে তাহলে আর তোমার ওই গরু কেনার মতো, গরু কিনতে গেলে দাঁত দেখে কেনে না? তাই মহিলাকে ওয়াজ শুনতে এসে না গরু কিনতে এসে, হুজুরির দাঁত দেখে গেছে। তোমার আর এই দাঁত দেখা ওয়াজ আর শুনতে কোনোদিন নেব না, মহাবিপদ। তো যা বলতে চাইছি, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আলেমা হওয়ার পরে কোনো জায়গায় ওয়াজ করতে গেলেন না, ওয়াজ হুজুরই করলেন, ওয়াজ সাহাবায়ে কিরামই করলেন। নারীরা শিখবে কেন? নারী সংক্রান্ত অনেক জরুরি গোপন মাসালা আছে, তারা সরাসরি কোরআন হাদিস থেকে শিখবে, যে মাসালাগুলো আমরা ওপেন ফিল্ডে বলতে পারি না, যে মাসালাগুলো আপনাদের এখানে বলে দিতে পারি না, অথচ মাসালাগুলো মহিলাদের দরকার। আবার মহিলাদেরকে পড়ানোর সময় সেগুলো অত খুলিয়ে ভাঙ্গায় বলাও লজ্জার ব্যাপার। এজন্য মহিলারা যদি কোরআন হাদিস পড়া শেখে, তাহলে নিজেদের এই জরুরি মাসালাগুলো, পাক পবিত্রতার হাজারো মাসালা আছে, তুহুরে মুতাখাল্লালা, আমরা সরে বেকার ভিতরে পড়াই লম্বা টাইম ধরে, তুহুরে মুতাখাল্লালা, এই বিষয়টা আপনাদের কাছে বলতেও লজ্জা লাগবে, আর বলতে সময় লাগবে, বুঝবেন না। এই তুহুরে মুতাখাল্লালা সংক্রান্ত মাসালা মহিলারা না জানা থাকার কারণে হাজার হাজার মহিলাদের নামাজ, রোজা, এই সমস্তগুলো তাদের নষ্ট হয়ে যাচ্ছে। পবিত্র সম্পর্কে তারা জানতেছে না। মহিলার রমজান মাসে মাসিকের কারণে রোজা তিন দিন নাপাক হয়েছে, 3 দিন রক্তক্ষরণ হয়েছে, এই 3 দিন রোজা তার রাখা নিষেধ, রাখলো না। এই 3 দিনের পরে আরো 2-3 দিন ঠেলতে নিয়ে চলে যায়, রোজা রাখে না। এখন যদি জাননেওয়ালা ওই বাড়ির কেউ বলে তোমার কি শরীর পাক হই নিয়ে আইজু, আর কতদিন রোজা থাকবো না,
কয় যে শরীর রক্ত তো বন্ধ হইছে, সাবান নাই, ছুটা নাই। রোজা রাখতে পারতেছে না কিসির অভাবে? সাবান ছুটার অভাবে। তার মানে সাবান যে সেহরি খাবে, ছুটাই দিয়ে ইফতার করবে।